যে ডাল ধরি ভেঙে পড়ি, কোনো ডালে ভর মানে না। কি করব, আমি কি খারাপ কেন বুঝতেছি না, কিন্তু বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে ব্যবহার করছে। আমি মনকে বোঝানোর জন্য অনেকভাবে চেষ্টা করি যে হয়তোবা খারাপ আমি, কিন্তু যুক্তি খুঁজলে দেখি আমি তো কাউকে লোভ দেখাই না, বা কাউকে লোভ দেখিয়ে আমি কোনো কিছু করতে যাই না। মানুষই আমাকে বিভিন্ন আশা ভরসা দিয়ে, আমাকে বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা দিয়ে, বিভিন্নভাবে প্রেরণা জুগিয়ে আমাকে বিভিন্ন কাজের মধ্যে জড়ায়। আমি যেমন একটা স্কুল ছেড়ে আরেকটা স্কুলে জয়েন করেছিলাম। মালিক আমাকে অনেক প্রলোভন দেখিয়েছে, অনেক কিছু করবে, প্রাইভেট ধরিয়ে দিবে, স্কুলের বেতন ভালো দিবে, কোচিং দিবে। কিন্তু যখন আমি স্কুল ছেড়ে ওনার স্কুলে জয়েন করলাম, কথার সাথে কাজের কোনো মিল পেলাম না। সবাই তো একটু ভালো আশা করে, ভালো চাওয়াটা কি আমার লোভ? ভালো চাওয়াটা কি আমার জন্য অন্যায়? আমি একটু ভালো চলার জন্য কষ্ট করে চলতেছি, অনেক কষ্ট করতেছি। কষ্ট করে একটু পরিত্রাণ পাওয়ার জন্য যে স্কুলে ছিলাম, ওই স্কুলে তেমন কোনো সুবিধা করতে পারছিলাম না। একটু সুবিধা করার জন্য ওনার কথা মতো আমি স্কুল ত্যাগ করে, সরকারি স্কুল ত্যাগ করে নতুন স্কুলে জয়েন করি। কিন্তু বিনিময়ে খারাপই পেলাম, ভালো পেলাম না। তো এখানে আমার অপরাধটা কি? তা এতে করে আমি আর্থিকভাবে, মানসিকভাবে অনেক কষ্টের মাঝে পড়ে যাই। এখন কি করব, অপেক্ষা করা ছাড়া তো কোনো রাস্তাও নাই গে। কিন্তু পেট তো আর অপেক্ষা মানে না, পেটে ক্ষুধা লাগলে তো আর অপেক্ষা করতে জানে না। আমি একা, আমার একার পেট যদি হতো তাহলে নয় আমি কষ্ট করে সহ্য করতাম। কিন্তু আমার যেহেতু সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, স্ত্রী সন্তান আছে, তাদেরকে নিয়ে ধৈর্য ধরতে আমার খুব কষ্ট হচ্ছে। এই কষ্টের শিকার আমি অপরের কারণে হলাম। তারা কথা দিয়েছে আমাকে, স্কুলে যখন নেয় তখন বিভিন্নভাবে যাচাই বাছাই করে কিন্তু নিচ্ছে। নেওয়ার পরে এখন তারা হাত গুটায় নিচ্ছে। হয়তো এখন ভাবছে, এখন তো স্কুলে চলে আসছে, যে স্কুলে ছিল স্কুল থেকে রিজাইন দিয়ে চলে আসছে, এখন আর যাওয়ার ব্যবস্থা নেই। কিন্তু আমাকে তো এক হিসাবে ব্ল্যাকমেল করে নেওয়া হইলো বোঝা। আমি পারিবারিকভাবে ব্ল্যাকমেলের শিকার, প্রাতিষ্ঠানিকভাবে যেখানে যাচ্ছি কেন যেন বিভিন্নভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছি। কোন কারণে, কি অন্যায় আমার একমাত্র আল্লাহই জানে। আল্লাহ যদি মেহেরবানি করে তাহলে যদি এই দুরবস্থা থেকে উঠতে পারে, আর যদি তাদের হেদায়েত আল্লাহ করে তাহলে হয়তোবা তাদের সুবুদ্ধি ফিরে আসতে পারে। আমি কেন এমন অবস্থার মাঝে বারবার পড়তেছি? আল্লাহ যদি রহমত করতো বা করে তাহলে হয়তোবা এই অবস্থার মাঝে পড়তাম না। জানি না আল্লাহ কোন অপরাধের জন্য নিরাশ করতেছেন, হয়তো একদিন করবেন, নিরাশ থেকে তরায় তুলবেন। আল্লাহ তো কাউকে নিরাশ করেন না, একসময় না একসময় আল্লাহ ঠিকই তরায় নেন। কিন্তু সেই পর্যন্ত, তরায় নেওয়ার সময় পর্যন্ত ধৈর্য ধরার শক্তিও তো থাকতে হবে। সেই শক্তিটাও আসলে পাচ্ছে না। আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন যেন আল্লাহ এই দুঃসময়টা কাটিয়ে দেয়। আর যাদের দ্বারা আমার এই দুঃসময়, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করেন। আল্লাহ যেন তাদের বুঝার তৌফিক দান করে, যেন কাউকে কোনো কথা দিয়ে, কাউকে কোনো আশা ভরসা দিয়ে তারা যেন সেই কথা রক্ষা করে। কাউকে আশা ভরসা দিলে,
কাউকে কোনো কথা দিলে তারা সেই আশা ভরসার উপর ভিত্তি করে অনেক কিছু সিদ্ধান্ত নেয়, চিন্তা করে। পরে যদি সেই আশা ভরসা ঘুরে বালি হয় তখন তারা অনেক কষ্ট পায়, অনেক বিপদে পড়ে। আল্লাহ যেন এগুলো তাদের বোঝার তৌফিক দান করেন।